ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। আমরা দর্শকদের পাঠানো ঘটনা প্রচার করি, তাই বিশ্বাস করা না করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি কাল্পনিক ঘটনা হয়, আমরা সেটা উল্লেখ করে দিই। মোবাইলের আলো হঠাৎ করে নিভে যেতেই চারপাশে শুধুমাত্র কালো অন্ধকার দেখতে পেলেন আলেকজান্ডার সাহেব। আর ঠিক তখনই কার যেন হাসির শব্দ ভেসে আসলো তার কানে। আলেকজান্ডার সাহেব পিছনে তাকিয়ে দেখে কেউ নেই তার সাথে, কিন্তু খাড়ের পাশে হঠাৎ করে ঠান্ডা নিঃশ্বাসে কে যেন বলে উঠল, তুই আমাকে দেখছিস? আমাকে দেখছিস তুই, তাই না? যদি এতই সাহস থাকে তাহলে একবার পা বাড়া ভয়ের জগতে একবার পা বাড়িয়ে দেখ। হ্যালো এভরিওয়ান, ভয়ের জগতে পা বাড়ান উইথ রাফি দ্য হরর স্টোরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালোই আছেন। আমিও আছি ভালো। ভালো মন্দ মিলেই জীবন, এবং সবসময় আমি এক্সপেক্ট করি অ্যাজ ইউজুয়াল যে আপনারাও ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, এবং ভালো থাকা উচিত আসলে। কারণ ছোট্ট এই জীবনে কয়দিনই বা খারাপ থাকা যায়। যাই হোক, আজকে এই মুহূর্তে আমি আছি ঢাকাতে, এবং শীত কিন্তু পড়ে গিয়েছে, এবং এই শীতের রাতে ভৌতিক ঘটনা শোনার যে একটা কি বলবো, একটা যেই মজা, এটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। শুধুমাত্র শীত কেন, দেখা যায় যে যখন গরম পড়ে প্রচণ্ড পরিমাণে, আমরা দেখা যায় যে ছাদে বসে থাকি, কিংবা বৃষ্টির দিনে হচ্ছে যে ঘুমানোর আগ মুহূর্তে, প্রত্যেকটা ওয়েদারই কিন্তু এ ধরনের হরর স্টোরি শোনার জন্য একটা স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করে। রাইট নাও ঢাকাতে ওইরকম একটা শীত পড়েনি, একটা মিডল কি বলবো অবস্থায় বলতে পারেন। শীতটা বর্তমানে টেম্পারেচারটা আসলে আপনি যদি বাইরে বের হন ঠান্ডা লাগবে, বাট শীতের কাপড় যদি আবার পরেন তাহলে একটু গরমও লাগবে, এরকম একটা অবস্থা। আই ডোন্ট নো ঢাকার বাইরে কি অবস্থা অন্যান্য জেলাতে, আমাদের পার্শ্ববর্তী যেমন দেশ রয়েছে ইন্ডিয়া, যেখান থেকে শুনেন না কেন, আপনাদের ওইখানে ওয়েদার কীরকম, যদি শীত পড়ে থাকে অনেক অবশ্যই জানাবেন। এবং এই মুহূর্তে সময় আমাকে ঘড়িতে বলছে 12:20, অর্থাৎ শুক্রবার কিন্তু পড়ে গিয়েছে। এবং আজকে এত রাতে হচ্ছে এই এপিসোডটা আমার রেকর্ড করে রিজন হচ্ছে এই যে লাস্ট সেপ্টেম্বর 5, অর্থাৎ গত বছরের কথা কিন্তু বলছি না, এই সেপ্টেম্বরের 5 আমরা যে ফ্রাইডে স্পেশাল এপিসোডটা জন্য যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছিলাম সেটা লাস্ট এপিসোড ছাড়া হয়। এবং এরপরে বিগত অনেকগুলো শুক্রবার চলে গিয়েছে, কিন্তু ফ্রাইডে স্পেশাল আসলে ছাড়া হয়নি। এটা রিজনটা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু বলি। শুক্রবারটা কিন্তু আমাদের হচ্ছে যে বাংলাদেশের কথা যদি বলি, একটা সাপ্তাহিক ছুটির দিন, এবং সাপ্তাহিক ছুটির দিনটাতে আমরা কি করি, নিজেকে সময় দিই, আমরা হচ্ছে যে ফ্যামিলিকে সময় দিই, আমরা হচ্ছে বাইরে ঘুরতে যাই, ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিই, তাই না? তো দেখা যায় যে একটা ভিডিও তৈরি করার জন্যই হয়তো হতে পারে আমার ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে ওইরকম তেমন একটা কমেন্টসও পাই না, বা লাইক সাবস্ক্রাইব এগুলো হয়তো তখনও আমি চাইতাম না, এখনও ওইরকমভাবে আমি কিন্তু চাই না। কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করার পেছনে কিন্তু অনেক পরিশ্রম। যেমন ফার্স্টে আমাকে এখন এটা রেকর্ড করতে হবে, দেন এই অডিওটাকে আবার এডিট করতে হবে, দেন হচ্ছে যে আপনার সাউন্ডগুলো সিলেকশন করতে হবে, এগুলোকে সাজাতে হবে, এডিট করতে হবে, দেন হচ্ছে এডিট হওয়ার পর এটা আবার আপলোড করতে গিয়ে অনেক, বুঝতেই পারছেন যারা হয়তো ইউটিউবে কম বেশি আপলোড করেছেন ভিডিও বা কাউকে দেখেছেন জানেন। তো এই কারণে হচ্ছে যে রাত্রের এই টাইমটাতে ফ্রি টাইম আপনাদের জন্য আমি হচ্ছে যে আজকে ঘটনা রেকর্ড করতে বসে গেছি। তো চলুন আর দেরি না করে, অনেক বক বক করে ফেললাম, প্রথম ঘটনাতে চলে যাওয়া যাক। তো প্রথম যে ঘটনাটা রয়েছে আমাদের, এটা আসলে কেউ পাঠায়নি, এটা আমাদেরকে একজন বলেছে। সেই একজনটাকে, ওকে, সো সেই একজনটা হচ্ছে আমার ফ্রেন্ড, এবং এই ঘটনাটা তার কাছ থেকে বলতে পারেন যে একটু তার সাথে এই বিষয় নিয়ে কথা না বললে আমার আসলে জানাই হতো না। হয়েছে কি, আমরা কয়েকটা ফ্রেন্ড স্কুলের, আই ডোন্ট নো আমার কোনো ফ্রেন্ড এই মুহূর্তে শুনছে কিনা, যদি শুনে থাকিস তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবি। তো আমরা কয়েকটা স্কুলের ছোটোবেলার ফ্রেন্ড, স্কুল লাইফ গেল, কলেজ লাইফ গেল, ভার্সিটি, কখনো না আমরা হচ্ছে যে ঘুরতে যাইনি দূরে কোথাও, যেটাকে ট্যুর বলা হয়ে থাকে, কয়েকদিনের জন্য ফ্রেন্ডসদের সাথে।
তো কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে যে ট্যুরের প্ল্যান করেছি নেক্সট মান্থ। আই ডোন্ট নো হবে কি না, ইনশাল্লাহ চেষ্টা করব। তো আমরা হচ্ছে যে ট্যুর দেওয়ার প্ল্যান করেছি। তো এই ট্যুরের বিষয়ে আমার হচ্ছে যে সেই ফ্রেন্ডকে নক করা এবং জানা যে আসলে আমরা যে জায়গাটাতে যেতে চাচ্ছি এটা কি আসলে বেটার হবে কি না বা কি আসে বিষয়। এবং সে কিন্তু আমার কলেজ লাইফের একজন বেশ ভালো বন্ধু। তো তাকে আমি যখন আস্ক করি তো সে আমাকে বেশ ইনফরমেশন দেয়, কিন্তু এরপরে আমি তাকে কেন যেন জিজ্ঞেস করি যে আসলে ট্যুরে তো কম বেশি ধরন হয়তো যাওয়া হয়েছে অনেক, কখনো কোনো ঝামেলায় পড়েছিস কিনা। এবং এটা কিন্তু হচ্ছে যে রাতের বেলা তার সাথে মেসেঞ্জারে কলে তার সাথে কথা বলছিলাম। এবং রিজনটা আপনারা সবাই জানেন, যেহেতু আমি এরকম একটা হরর চ্যানেল হচ্ছে যে আমি পরিচালনা করছি, সো আমার অলওয়েজ স্টোরি প্রয়োজন হয়। তো তার এই স্টোরিটা হচ্ছে সিলেটে, এবং সিলেটের সম্ভবত আমরা এর আগেও একটা কিংবা দুইটা সামথিং ঘটনা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি, তাই না? তো এই ঘটনাটা তাদের সাথে এরকম ঘটে। এটা হচ্ছে 2023 সালের বলতে পারেন এই নভেম্বরের দিকেই, মানে এটা হচ্ছে আমার তার কাছ থেকে কিছুদিন আগে শোনা, এবং এই নভেম্বরের ঠিক শেষের দিকেই হচ্ছে এই ঘটনাটা তাদের সাথে ঘটে। ঘটনাটা যেটা হয়, তারা প্রায় 5 থেকে 6 জনের মতো ফ্রেন্ড এরকম প্ল্যানিং করে যে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর বছরের শেষের দিকে একটা ট্যুর দিবে। বাট দ্য প্রবলেম ইজ ট্যুরের জন্য পর্যাপ্ত লোকও ছিল না, তাদের বলতে পারেন সঙ্গী বা বলতে পারেন ফ্রেন্ড সাথে ছিল না, অ্যান্ড পর্যাপ্ত পরিমাণে টাকাও ছিল না। বাট ট্যুর সবার দিতে খুব ইচ্ছে করছিল। তো দেন তারা এরকম ডিসিশন নেয় যে একদিন সবাই বসবে, প্ল্যান করবে যে কত টাকা লাগবে এবং কোথায় যাবে। তো বলে রাখা ভালো, তাদের এর আগেও বেশ কয়েকবার ট্যুর দেওয়া হয়েছিল, কিন্তু তাদের যে ট্যুরের যে লোকেশনগুলো এর ভিতরে সিলেট ছিল না। মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটা ফেমাস জায়গাতেই ঘুরতে যাওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, আমি যদি সেই ফ্রেন্ডের নামটা একটু বলি, তার নাম হচ্ছে কাউসার। তো কাউসার এরপরে আমাকে যেটা বলে যে মোটামুটি বেশ কয়েকটা লোকেশনই পপুলার কয়েকটা স্পট তাদের হচ্ছে যে কভার করা হয়েছিল, বাট সিলেটে তারা কখনো যায়নি। সো সিলেট যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বলতে পারেন ট্রাভেল স্পট বা ঘুরতে যাওয়ার জন্য একটা খুব বেস্ট একটা জায়গা বাংলাদেশের অন্যান্য ফেমাস জায়গাগুলোর মতো, তো যেরকমটা হয় তারা এরকম প্ল্যান করে যে তারা সিলেট যাবে। বাট দ্য প্রবলেম ইজ একটা ট্যুর যদি আপনারা দিতে চান, যদি সদস্য সংখ্যা কম থাকে তাহলে প্রত্যেকের বাজেটটা হচ্ছে একটু ইনক্রিজ করা লাগে বা বাড়ানো লাগে। আর যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে বাজেট একটু দেখা যায় যে পার পারসন একটু কম হয়ে গেলেও কোনো সমস্যা হয় না। তো তারা টোটাল ছিল হচ্ছে 5 জন, এবং এই 5 জন তারা হচ্ছে 2 থেকে 3 দিন বা 2 দিন ম্যাক্স একটা হচ্ছে ট্যুর দিতে চাচ্ছিল। তো সব মিলে তারা দেখে যে তাদের যে বাজেট, সেই বাজেটে তারা যদি একটু কম্প্রোমাইজ করে, হতে পারে সেটা খাওয়া দাওয়া, হতে পারে সেটা হোটেল, তাহলে হয়ে যাবে। তো এরকম করার পর তারা হচ্ছে যে নভেম্বরের 2023 সালের একদম লাস্ট উইক হচ্ছে যে এরকম তারা ট্যুরটা করে স্কেজুল করে তারা। এরপরে যেটা হয়, ওই দিনটা ছিল শনিবার। তারা সকাল সকাল বলতে পারেন 8টার দিকে, 7:30-8টার দিকে বাসা থেকে বের হয়। বেশ ভালোই মোটামুটি শীত। ঢাকা থেকে তারা হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। তো নর্মালি সিলেটে হচ্ছে যে ধরেন আপনি যদি যান বা বাংলাদেশে যে কোনো প্রান্তে যান ঘুরতে, তাহলে আপনার যেটা করতে হবে, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে হচ্ছে আপনার হোটেল বুক করে রাখতে হয়। নয়তো আদারওয়াইজ আপনার লাগেজ নিয়ে বা আপনার জিনিসপত্র নিয়ে এক হোটেল থেকে আরেক হোটেলে হচ্ছে যে আপনার ঘুরতে হবে রুম বুকিংয়ের জন্য। তো তাদের কোনো হোটেল বুক করা ছিল না, বাট তাদের একটা ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, যে কিনা সিলেট থাকতো এবং সিলেটে সে হচ্ছে যে এরকম একটা হোটেলে চাকরি করত। তো তারা যেটা করে রওনা শুরু করে। এরপরে তারা মোটামুটি প্রায় দুপুর 3টা ক্রস হয়ে যায় সিলেটে পৌঁছাতে তারা যায়। গিয়ে হচ্ছে যে তারা একটু
খাওয়া দাওয়া করে তারা হচ্ছে যে সেই ফ্রেন্ডের যে হোটেলটা মানে সে যেখানে জব করে সেই লোকেশনে যায়। যাওয়ার পরে যখন তারা এরকম একটু ইনফরমেশন নেয়, দেখতে পায় যে তাদের আসলে যে বাজেটটা সেই বাজেটের তা বাহিরে বলতে পারেন সেই হোটেলের যেই চার্জটা বা যেটাই বলি না কেন। এবং এই মুহূর্তে তারা আশপাশে কোনো হোটেল পাচ্ছিল না যে তারা বুক করবে, ম্যাক্সিমাম ফুল বুকিং ছিল এবং যে কয়েকটাই ছিল মানে বাজেটের খুব টাইট হলে যেটা হয় আর কি, আপনি যে কোনো জায়গায় ঘুরতে যান বা বেড়াতে যান, যদি দেখা যায় যে বাজেটের একটা সংকট থাকে তাহলে হয় কি আপনার মন মতো কোনো কিছু পাবেন না বা আপনার বাজেটের মধ্যে কোনো কিছু দেখা যাবে পাবে না, হয়তো একবারে নিম্ন স্তরের হবে, নয়তো একবার আপনার আউট অফ বাজেট হবে। তো তখন এরকম তারা কথা বলাবলি করতে থাকে যে আসলে কি করা যায়, যেহেতু আজকে এসেছে এখন একটা থাকার তো আগে একটা ব্যবস্থা করতে হবে। তো তখন ওই ফ্রেন্ড যিনি ছিল সে বলে যে এরকম এক কাজ করা যেতে পারে, আমাদের সিলেটের এদিকে যেটা হয় অনেক মানুষজন আছে যারা কিনা হচ্ছে বিদেশে থাকে, দেশের বাইরে থেকে, যেমন লন্ডনের অনেক মানুষ থাকে। তো তারা করে কি এরকম তাদের অনেকের বাড়ি আছে, গেস্ট হাউস আছে, বাংলো আছে, এগুলো তারা এখানে করে রাখছে, বাট থাকার কোনো মানুষ নেই, লাইক ফ্যামিলি থাকে না, মানে সব ফ্যামিলি সবাই হচ্ছে দেশের বাইরে থাকে, বাড়ি করে রাখছে। একজন দেখা গেছে যে আপনার বুয়া বা বলতে পারেন যে একজন দেখাশোনা করার জন্য গার্ড আছে, তারা দেখা যায় যে হয়তো বছরে 2-1 বার আসে বা 2 বছরে 1 বার আসে এরকম। বাড়ি গেস্ট হাউস যেটাই বলি না কেন খালি পড়ে থাকে। তো এরকম কিছু যদি তোরা খুঁজে দেখিস তাহলে আশা করি পেয়ে যাবি। তো এরপরে তাদের কাছে বুদ্ধিটা না খুব ভালো লাগে, তারা বলে যে হ্যাঁ আইডিয়া তো ভালোই, আমরা আরামসে থাকতে পারবো, আমরা লাগলে গার্ডকে বা যিনি ওনার আছে লাগবে ওনার সাথে আমরা কথা বললাম, অথবা গার্ডকে আমরা কিছু টাকা পয়সা দিলাম, আমরা দেখা যাবে যে নর্মালি হোটেলে যেই টাকা দিয়ে থাকতে পারবো ওই টাকা যদি আমরা গার্ডকে দিই এর থেকে হয়তো আরামে আমরা থাকতে পারবো। তারা তখন করে কি এরকম থাকার জন্য খুঁজতে শুরু করে। তো যেহেতু তাদের ওই ফ্রেন্ড সিলেটে আছে বেশ অনেকদিন যাবৎ, সে মোটামুটি জানতো যে এই ধরনের বাড়িগুলো বা বাংলোগুলো কোথায় পাওয়া যাবে। তো তাদেরকে মোটামুটি তাদের যে লোকেশন ছিল সেখান থেকে যতটুকু আমাকে বলে, মোটামুটি বলতে পারেন 40 মিনিট বা তারও বেশি সময় হচ্ছে যে ট্রাভেল করে একটা সিলেটের একটা হচ্ছে যে এরিয়াতে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর মোটামুটি গ্রাম্য পরিবেশ, এবং ওখানে হচ্ছে যে এরকম বিভিন্ন তারা হচ্ছে যে গেস্ট হাউসে গিয়ে বা বাড়িতে গিয়ে তারা হচ্ছে যে এরকম জিজ্ঞাসা করতে শুরু করে যে এখানে কেউ থাকে কিনা। তো মোটামুটি মানে যতটুকু পাচ্ছিল তারা হচ্ছে দেখছে যে এরকম প্রত্যেক বাড়িতে কেউ না কেউ আছে এবং মানে পাইতেছে না এরকম একটা অবস্থা। এরপর খুঁজতে তারা হচ্ছে যে একটা বাড়ি পেয়েও যায়, বাট সে বাড়িটা খালি, বাট হচ্ছে যে যিনি গার্ড উনি হচ্ছে যে এরকম রাজি না, দিতে চাচ্ছেন না, এরকম একটা অবস্থা। এরপর মোটামুটি রিক্সা করে ভালোই হচ্ছে যে ট্রাভেল করতে হয়। এরপর লাস্ট হচ্ছে যে একটা বাড়ি তারা পেয়ে যায়। বাড়ি বলতে সেটা ছিল হচ্ছে গেস্ট হাউস টাইপের, মানে কিরকম বেশ বড় জায়গা, ভিতরে দেয়াল গেট দেওয়া এবং একটু গ্রামের ভিতর, মানে একটু গ্রামের ভিতর বলতে কিরকম তাদের ভাষ্যমতে আশপাশে কোনো দোকানপাট ছিল না এবং বেশ ভালো গাছপালা ছিল এবং রাস্তায় লাইটের পরিমাণও খুব কম ছিল, এরকম একটা অবস্থা। বিকেল টাইম তখন, মানে মাগরিবের একটু আগ মুহূর্ত, এরকম একটা অবস্থা আর কি। এবং বেশ ভালোই নিরিবিলি, বলা যায় যে ওই গেস্ট হাউসের আশপাশে হার্ডলি হয়তো 5টা বাড়ি খুঁজে পাওয়া যাবে, এরকম একটা অবস্থা। তো বেশ সুন্দর বড় একটা গেস্ট হাউস। তো এরকম যে ডাক দেওয়ার পর একজন বয়স্ক চাচা আসেন, যিনি হচ্ছে ওইখানকার গার্ড। তো চাচাকে জিজ্ঞেস করা হয় যে চাচা এখানে এই বাড়িতে কেউ থাকে? তো চাচা বলে যে না, কেউ তো থাকে না। তখন জিজ্ঞেস করা হয় যে এরকম বাড়ির মালিক বা বাড়ির লোকজন ওনারা কই? তো বললো যে এরকম সবাই বিদেশে থাকে, আত্মীয় স্বজন কিছু আছে এখানে সামনে পাশের এলাকাতে থাকে, তারা মাঝে মধ্যে আসে। পরে এরকম চাচাকে বলা হয় যে দেখেন চাচা, আমরা হচ্ছে যে এখানে এই কয়জন, আমরা তো হচ্ছে যে এরকম এখানে ঘুরতে আসছিলাম ঢাকা থেকে, তো আমরা আপনাকে কিছু টাকা দিব না, আপনি হচ্ছে যে আমাদেরকে 2-3 দিন এখানে থাকার কোনো করতে দিতে পারবেন, ব্যবস্থা করতে পারবেন?
তো চাচা শুরুতে অসম্মতি জানায়, কারণ স্বাভাবিক আপনার হচ্ছে যে আপনি যদি একটা বাড়ির দায়িত্বে থাকেন এবং বাহির থেকে যদি কয়েকজন ছেলে পেলে আসে, তারা যদি এসে এরকম আপনাকে একটা প্রপোজাল দেয়, স্বাভাবিক আপনি হচ্ছে যেহেতু এখানে দায়িত্বে আছেন আপনি না করবেন, স্বাভাবিক। তো চাচা না করেন। পরে এরকম চাচাকে, এখন তাদেরও মোটামুটি রাত হয়ে গেছে লিটারেলি। তো এখন যদি তারা এখনো থাকার কোনো একটা ব্যবস্থা করতে না পারে, এটা তাদের জন্য কিন্তু একটা ঝামেলার বিষয়। তো তখন এরকম চাচাকে 2,000 টাকা অফার করা হয়। তো চাচা একটু অসম্মতি জানায়, বাট এরপরে 500-1,000 টাকা যখন আরো বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তখন গিয়ে চাচা হচ্ছে যে যেটা হয় আর কি, মানে মানুষজন টাকা দেখা যায় যে অফার করলে বলে না যে টাকা হলে বাঘের চামড়া পাওয়া যায়, এরকম একটা বিষয় আর কি। তো যেটা হয়, চাচা তখন আর অসম্মতি জানায় না। তখন তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে যে নাম পরিচয় কি সেটা আমাকে বলবেন, আর কোনো ধরনের যদি ক্ষয়ক্ষতি হয় সেটা সম্পূর্ণ দায়ভার আপনারা না দিয়ে এখান থেকে বের হতে পারবেন না। তারা বলে যে না না চাচা, এরকম কিছুই হবে না, আমরা 2-3 দিন এখানে থাকবো, আর আমরা এখানে সারাদিন থাকবো না, আমরা তো এদিকে আসছি ঘুরতে, আমরা হয়তো রাতের সময়টা এইখানে এসে থাকবো। তো যাই হোক, তারা যায়। যাওয়ার পর এরকম ভিতরে যাওয়ার পর দেখতে পারে যে তারা বুঝতে পারে যে খুব বেশি দিনের পুরনো এরকম না, হয়তো 2-3 বছর হবে এরকম হয়তো জায়গাটা বা গেস্ট হাউসটা তৈরি করা হয়েছে, একদম চকচকে নতুন এবং বিশাল বড়, মানে এত বড় জায়গা যে আপনার হচ্ছে যে বাড়ির উঠানে কেউ ধরেন যদি, মানে সামনে যে জায়গা, কেউ যদি চিল্লায়ও, মানে আপনার হচ্ছে যে ঘরের ভিতরে মানুষ শুনতে পাবেন, এত বড় একটা জায়গার উপরে তৈরি। তারা যায়, যাওয়ার পর চাচা দেখায় দেয় যে এরকম আপনাদের একটা রুমে থাকেন, কোনো কিছু আপনাদের ধরার দরকার নেই, ঠিক আছে, আপনারা কোনো কিছু না জিজ্ঞেস করে ধরবেন না, আপনাদের যা যা লাগে এগুলো আমি দেখাই দিয়েছি। পরে তাদেরকে একটা রুম দিয়ে দেয় এবং ওয়াশরুম দেখাই দেয় এবং রান্নাঘরও তাদেরকে হচ্ছে দেখাই দেয়। পরে যে কিছু যদি রান্না টান্না করতে হয় বাইরে থেকে আইনে আপনারা হইতেছে যে রান্না করে নিন। পরে তারা হচ্ছে যে যাই হোক সব কিছু যখন তারা বুঝে পায়, তারা হচ্ছে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে সবাই এরকম সন্ধ্যার দিকে তারা হচ্ছে যে এরকম বসে, যে এখন যেহেতু এখানে আছে 2-3 দিন বা যতটুক পারে থাকবে, এবং হয়তো বাইরে থেকে হোটেলে গিয়ে খেয়ে আসতে হবে বা রান্না করে খেতে হবে। তো তখন তারা এরকম ডিসিশন নেয় যে যেহেতু আজকে রাতের মতো হয়ে গেছে, আজকে রান্না টান্না ঝামেলা কোনো কিছু করার দরকার নেই, আশপাশে যদি কোনো হোটেল পায় হয়তো 30-40 টাকা রিক্সা ভাড়া নিবে এখান থেকে টাউন পর্যন্ত চাইতে গেলে হোটেল পাবে, এখান থেকে আপাতত কিছু একটা খেয়ে এসুক। পরে তারা এরকম রাত্রেবেলা বের হয়। তো তখন তারা এরকম বলে যে একসাথে সবার বের হওয়া যাবে না, এরকম ব্যাগে মূল্যবান অনেক কিছুই আছে, আমরা 2-3 জন আগে যাই, পরে তোরা 2-3 জন আবার আমার খায় আসলে তোরা বাইর হইস। তো তারা বলে আচ্ছা ঠিক আছে তোরা যা। তো এরকম পরে ফার্স্টে হচ্ছে 3 জন যায়, তারা 3টা ফ্রেন্ড, কাউসার এবং তার সাথে হচ্ছে আরো 2টা ফ্রেন্ড, তারা বের হয়ে টাউনে যায়, একটা রিক্সা নিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে আসে। তো তারা ফলো করে যে আশপাশটা বেশ ভালোই নীরব, কারণ একটু ভিতর সাইডে পড়ছে তো তাদের গেস্ট হাউসটা, এবং রাস্তায় হচ্ছে যে লাইট অ্যাভেলেবেল নাই, মানে খুবই কম, মানে এখানে একটা লাইট, তারপর ওই দূরে কোথাও গিয়ে হয়তো একটা মানে ল্যাম্প লাইটের কথা বলছি রাস্তা, এবং এটা খুব কমন বাংলাদেশে, এখনো এরকম অনেক অসংখ্য গ্রাম আছে যেখানে এখনো রাস্তায় আপনি লাইট পাবেন না, আপনার হচ্ছে যে টর্চ লাইট বা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আপনার হাঁটতে হবে, এটা আই ডোন্ট নো ওয়াই। তো এরপরে তার হচ্ছে যে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে মোটামুটি প্রায় 9টা 9:30 প্লাস এরকম বেজে যায়। আসার পর তারা এরকম বলে যে আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু আসছোস আমরা এখন যাই, তাহলে খাওয়া দাওয়া করে আস। তারাও বের হয়। বের হওয়ার পর তারা খাওয়া দাওয়া করার পর তাদের আস্তে আস্তে মোটামুটি প্রায় 11:30 প্লাস বেঁচে যায় এরকম আর কি। তো 11:30 প্লাস বা 11টা-12টা এই টাইমটা কিন্তু গ্রামে মানে গভীর রাত একদম, মানে আপনি কোনো মানুষজন দোকানপাট কিছুই খোলা পাবেন না। সেটা মানে ঢাকাতেও 12টা বাজলে কিন্তু রাস্তাঘাট একদম নিরিবিলি হয়ে যায়, দোকানপাট অফ হয়ে যায় একদম। তো পরে যেটা হয় এরকম তারা আসার সময় কোনো অটো কোনো রিক্সা কিছুই খুঁজে পাচ্ছিল না, এবং তারা ওরকম মানে এতটা ভিতরে যে তারা হচ্ছে ঠিক মতো বলতেও পারতেছে না যে কি লোকেশন বা কিছু, বা মানে তারা যে চিনে হেঁটে চলে যাবে এটাও পসিবল না। পরে তারা এরকম হাঁটছে, পরে হাঁটার অনেকক্ষণ পর তারা হচ্ছে যে এরকম পিছন থেকে একটা আওয়াজ শুনতে পায়, যে আপনার যে মোটর যে গাড়িগুলো অটোরিকশা এগুলো আসলে যে একটা সাউন্ড হয় না,
ওরকম একটা সাউন্ড শুনতে পায়। তো যে বাড়িটাতে তারা এসেছিল ওই বাড়িটার সামনেই হচ্ছে একজন মেম্বারের, ওখানে লোকাল একজন মেম্বারের বাড়ি ছিল। তো ওই জায়গাটা মেম্বারের বাড়ি বললেই মোটামুটি সবাই চিনে। তো তখন ওই রিক্সাওয়ালাকে ডাক দেন। তো যেটু সিলেটে মোটামুটি তখন ভালো শীতের রাত। তো একজন রিক্সাওয়ালা পিছন দিয়ে আসছিল, তো তাদের ডাক শুনে তিনি হচ্ছে থামেন। থামার পর তারা আগায় যান, যায় দেখেন যে এরকম পুরা শালটাল পেঁচানো গায়ে। তো এরকম বলেন যে চাচা যাবেন নাকি মেম্বার বাড়ি? তো তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে চলেন, ভাড়া কিন্তু বাড়াই দিতে হবে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে দিব নেও, চলেন। তারা উঠে এরকম তারা যাইতে শুরু করে। তো পরে এরকম চাচা জিজ্ঞেস করে যে বাবার আপনারা কি মেম্বারের বাড়িতে আসছেন নাকি, কিছু হন নাকি মেম্বারের? তো এরকম বলে যে না, আমরা ওনার ওইখানে সামনের বাড়িতে আসছি বেড়াইতে। পরে এরকম আরো অন্যান্য অনেক হাবিজাবি কথাবার্তা, যে এরকম কি কারণে এত রাত্রে, এরকম আর কি জিজ্ঞেস করে। তো পরে এরকম এক সময় ওই চাচা, যে মাঝ বয়সী আর কি চাচা, উনি এরকম বলে যে আপনারা আসছেন ভালো কথা, এত রাত্রে এদিকে বাইরে হয় না, এদিকে অবস্থা পরিবেশ তেমন একটা ভালো না। তো তখন তারা শুনে হয়তো মনে করে যে হয়তো চোর ডাকাতের একটা উপদ্রব আছে, এই কারণে হয়তো বলছে। বাট চাচা বলছে এটা অন্য রিজনে। এরপর যাই হোক তারা যাওয়ার পর এরকম ওই দিন রাত্রে গল্প টল্প করে তারা হইতেছে ঘুমায় পড়ে। এরপর পরের দিন তারা সকালবেলা ঘুম থেকে উঠে তারা হইতেছে যে যেহেতু এখানে আসছে থাকার জন্য, তারা ঘুরতেই আসছে। তো তারা তখন এরকম বের হয়, রেডি হয়ে তারা হচ্ছে যে বের হয় হয়ে এরকম ওই চাচাকে বলে যে চাচা আমাদের আস্তে আস্তে হয়তো রাত হতে পারে, আমরা দিকে আশপাশে আজকে সারাদিন ঘুরবো। তো চাচা বলেন যে আচ্ছা ঠিক আছে যান, বেশি রাত করেন না। পরে এরকম তারা ঘুরতে বের হয়। তো মোটামুটি সারাদিন তারা বেশ অনেক জায়গাতেই ঘোরার পর তারা হচ্ছে যে যখন রাত্রেবেলা বাসায় আসার সময় তারা হচ্ছে যে এরকম সাথে করে এই নিয়ে আসে কিছু, মানে কাঁচা কাঁচা হচ্ছে যে আপনার শাকসবজি, হ্যাঁ মুরগি, এগুলো তারা কিনে নিয়ে আসে। বিকজ বাইরে তারা যদি খায় তাহলেও বেশ ভালো টাকা খরচ যাবে সব দিকেই আর কি। মানে তারা যদি মোট কথা রান্না করে খায় এটা তাদের জন্য সাশ্রয়ী। তো তারা আসার পর ওইখানে হচ্ছে যে আপনার এক ধরনের পাওয়া যায়, আই ডোন্ট নো আমার ভাষায় এটাকে স্টোভ বা এই জাতীয় কিছু বলে। মানে এটা হচ্ছে কি একটা চুলা, যেখানে নিচে একটা ছোট্ট একটা সিলিন্ডারের মতো থাকে, যেটাকে হাতে করে হচ্ছে ক্যারি করা যায় এবং গ্যাস থাকে আর কি। মানে এটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গায় 2 হাত দিয়ে উঠে নিয়ে আপনি রাখতে পারবেন আর কি। এটা মানে 1 চ্যানেলের একটা চুলা এরকম আর কি, হয়তো অনেকেই দেখেছেন গ্রাম দেশে দেখবেন। তো এরকম একটা চুলা ওখানে ছিল। তো পরে এরকম তারা ভাবে যে আহ, উপরে যে ছাদ আছে, মানে উপরে কিন্তু কোনো ফ্লোর ছিল না, একতলায় ওটা উপরে ছাদ। তারা ভাবলো যে এক কাজ করে উপরে ছাদে গিয়ে আমরা হচ্ছে সবকিছু এখান থেকে করে নিয়েছি, ছাদে বসে বসে রান্না করবো আর সবাই আড্ডা টাড্ডা দিয়ে বিড়ি সিগারেট খাবো না। তো তারা এরকম উপরে ছাদে যাওয়ার পর তারা হচ্ছে রান্না টান্না করে। তো নিচে তাদের হচ্ছে যে এরকম এক এক ফ্রেন্ড একটা ফ্রেন্ড ছিল, মনে হয় ওয়াশরুমে গোসল করতেছিল বা কিছু, জানি না। আরেকটা ফ্রেন্ড এরকম রুমে একা বসেছিল। তো তার কাছে হঠাৎ করে কেন যেন মনে হয় যে কিছু একটা তাদের যে বাড়িটা সেটার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, লাইক মানুষ বা এই জাতীয় কিছু একটা। তখন তারা সেই রকম ওই ফ্রেন্ডটা মনে করে যে উপরে কিন্তু 3টা ফ্রেন্ড উপরে, আর একটা ফ্রেন্ড যেটা বললাম সে ওয়াশরুমে না কই যেন গেছে, তার কোনো নেই। আরেকটা ফ্রেন্ড সে রুমে এরকম বসে বসে সে ফোন টিপতেছিল, মানে সে বলছে যে রান্না হলে ডাক দিস, খাবো না, এরকম ভালো লাগতেছে না, সারাদিন ঘুরে টুরে আসছে। তো পরে এরকম তার কাছে মনে হলো যে কেউ এরকম দৌড়াদৌড়ি করতেছে। তো সে ভাবছে যে ফ্রেন্ডরাই হয়তো মজা টজা করতেছে বা কিছু। পরে আবারও এরকম মনে হলো যে এক মাথা থেকে আরেক মাথায় কেউ একজন দৌড় দিয়ে এরকম চলে গেছে। তো তখন সে উঠে সে হচ্ছে যে এরকম চেক করার জন্য যে কি আসলে বিষয় কি, তো দেখে যে না কেউ নাই। তো তখন সে এরকম যাই হোক তার রুমে গিয়ে হচ্ছে সে আবারও ফোন স্ক্রল করতে থাকে। একটু পর সে হচ্ছে যে আবারও এরকম আওয়াজ শুনতে পায় কিছু একটা। তখন সে ভাবে হয়তো কোনো ফ্রেন্ডরা মিলে তারা হয়তো ভয় দেখানোর চেষ্টা করতেছে বা কিছু। তো একটু পর সে যে রুমটাতে ছিল তার ওই রুমটাতে একটা জানালা ছিল। তো ওই জানালাতে তার কাছে মনে হয়
যে কেউ এরকম ফিস ফিস করে কিছু একটা কথা বলতেছে, মানে লাইক ওই যে বাচ্চারা, ছোট বাচ্চারা যখন দেখবেন যে খেলাধুলা করে তখন তারা দেখবেন যে একজন একজনকে ফিস ফিস করে কি যেন বলে। তো এরকম ফিস ফিস কণ্ঠে বা স্টাইলে মনে হচ্ছিল যে কেউ একজন কথা বলতেছে বাহির থেকে। তো সে এরকম উঠে উঠে আশপাশে তাকায়, জানলাও খুলে ইভেন, বাট কিছুই অ্যাবনর্মাল দেখতে পায় না। তো এরপরে যেটা হয়, ঘন্টাখানিক পর, তা ঘন্টাখানিক না, লাইক আধা ঘন্টা 1 ঘন্টা পর, মেবি তখন বাজে 12:40 বা 12:45 এরকম বাজে তার ভাষ্য মতে। সে যেটা করে, সে এরকম উঠে রান্না টান্না হয়। তো তারা সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে যে এরকম ডিসিশনে যে তারা ছাদেই খাওয়া দাওয়া করবে। তো তারা হচ্ছে যে খাওয়া দাওয়া করে ছাদে, এবং খাওয়া দাওয়া করার পর তারা হচ্ছে যে এরকম নিচে আসে, এসে করে। তো ইয়াং যেহেতু সবাই সবাই হচ্ছে যে স্মোক করতো, বাট দ্য প্রবলেম ইজ তাদের কাছে সিগারেট ছিল না। এবং ওই মুহূর্তে রাত বাজে অলমোস্ট 1:00+। এবং ঢাকা শহরে হলে বা শহর টাউন এরিয়াতে আর কি বলতে পারেন, হয় কি দেখা যায় যে আপনার 1টার দিকে 2টার দিকে ইজিলি অনেক দোকান খোলা পাওয়া যায়, বাট গ্রাম দেশে ইটস নট পসিবল। তো তখন তারা বলে যে আচ্ছা ঠিক আছে, কাজ করি, চল হাঁটতে থাকি, ওই সামনে ওদিকে কতগুলো দোকান দেখছিলাম, হয়তো খোলা পাইলেও পাইতে পারি, 1টাই তো বাজে, 1টা পর্যন্ত তো খোলা থাকার কথা। তো তখন তারা এরকম বলে যে আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা যেহেতু বের হব, সাথে করে কিছু নেওয়ার ওরকম দরকার নেই, ফোন টোন রেখা যায়, 2-1টা ফোন নিলেই হবে। মানে তাদের সাথে যেগুলা মানে দরকারি জিনিসপত্র ছিল ওগুলো তারা ওখানে রেখে চাচাকে বলে যে আপনি খেয়াল রেখেন, আমরা একটু আসতেছি। তো তখন চাচা এরকম বলেন যে এত রাত্রেবেলা বাইরে যাওয়ার দরকার নাই, এদিকে পরিবেশ ভালো না। তখন বলে যে থাক চাচা, আপনি চিন্তা করেন, আমরা 5 জন আছি, সমস্যা নেই, আমরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এসে বলবো, আপনি সজাগ থাকেন, এসে আমরা গেটে নক করবো না। চাচা বলে আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। তো এরপরে সবাই যেটা করে, তারা হচ্ছে বের হয়, এবং বের হয়ে তারা ওদিকে যতটুকুই রাস্তাঘাট চিনতো তারা ওইরকম হাঁটতে শুরু করে। তো হাঁটতে 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 তারা হচ্ছে মেন রোড পর্যন্ত মোটামুটি এসে পড়ে। মানে ওই মেন রোডের থেকে ধরেন যদি আর 20 টাকা দিয়ে একটা রিক্সা নেওয়া হয়, তাহলেই হচ্ছে যে আপনার টাউন এরিয়া। তো তারা কোনো মানে যে কয়টা দোকান ছিল প্রত্যেকটা দোকান তারা অফ পায়। এখন কি করা, স্মোকিংয়ে ক্রেভিংস উঠছে, সো কি আর করার। তো তখন তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মেইন রোড পর্যন্ত আসছি, আর সামান্য একটু সোজা হাইটে যাই, হাইটে গেলে টাউন এরিয়া, ওইখানে 100% শিওর আমরা দোকান খোলা পাবো। তো তারা এরকম যেটা করে, হাঁটে মোটামুটি আরও 10 মিনিটের মতো হাঁটে। হাঁটার পর তারা টাউন এরিয়াতে যায়, এবং পুরো ওই টাউন এরিয়াতে তখন তারা দূর থেকে দেখতে পায় যে একটা দোকান খোলা, বাট স্টিল ওইটা ওরকম ক্লিয়ার ছিল না যে ওটা আসলে কিসের দোকান, ওইটা চায়ের দোকান নাকি কিসের দোকান। তো তারা এরকম হাঁটে, একটু সামনে যাওয়ার পর তারা বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে একটা চার দোকান। তো ঘটনাটা হয় কি, তারা সেই চার দোকানে যায়, যাওয়ার পর ভাবে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছি, দোকান খোলা আছে, এরকম জিজ্ঞেস করে চাওয়ালা মামাকে যে এখানে চা পাওয়া যাবে কিনা বা কিছু। তো বলে যে হ্যাঁ, চা পাওয়া যাবে। তো তারা বসে। তো ওই মুহূর্তটাতে যেটা হয়, তারা খেয়াল করে যে তাদের পাশে মানে সেই বেঞ্চের মধ্যে একটা লোক বসে আছে, এবং লোকটা হচ্ছে যে কিরকম আপনার বোঝা যাচ্ছে যে একটা পাগল টাইপের লোক। মানে পুরো শরীরে ময়লা, চুল নখ বেশ বড়, এবং গায়ে হচ্ছে যে একটা চাদর পেঁচানো। তো তারা যখন এরকম চাটা খাচ্ছিল, স্মোকিং করছিল, তো তখন ওই লোকটা বলে যে এরকম মামা আমারে, মানে এরকম অনেকটা যে মামা আমারে কি কিছু খাওয়ান যায়, এরকম একটা মানে ভাবে বলে। তো তখন আই ডোন্ট নো মানে আমার আসলে অ্যাকসেন্টটা এরকম করা উচিত হয়েছে কিনা। তো তখন যেটা হয়, এরকম তারা বলে যে আচ্ছা ঠিক আছে মামা, আপনি কি খাবেন খান, সমস্যা নেই। তো তারা তখন ওই পাগলটাকে বা ওই ভিক্ষুক যেটাই বলি না কেন, ওনাকে হচ্ছে যে এরকম চা আর হলো কেক কিনে দেয়। তো সে সেটা খায়, এরকম উল্টা দিক ঘুরে, মানে তার ফেস বোঝা যাচ্ছিল না, সে এরকম মাথা নিচু নিচু করে খায়। তো তখন এরকম পাশে যে বসেছিল, মানে ওই পাগলটার পাশে যে ফ্রেন্ডটা বসেছিল, তাকে এরকম বলে যে মানে এরকম আবুল তাবুল কি যেন একটা বলতে থাকে, আসলে সে ঠিকমতো বুঝতে পারছিল না। মানে হচ্ছে যে কোনো কথার কোনো লাইন নেই, এরকম একটা যেরকমটা আমরা রাস্তাঘাটে দেখি আসলে পাগল যেরকম করে, মানে কি বলে সে ভালো বুঝবে, আমরা বুঝতে পারি না আসলে সে কি মিন করছে। তো তখন এরকম মোটামুটি
ভালোই ইয়ে হয়, তো মোটামুটি প্রায় বেজে যায় 1:30 প্লাস, 1:30 পৌনে 2টা বেজে যায়। তারা উঠে বলে যে এরকম চলো আমরা যাই, পরে দেখা যাবে যে চাচা ঘুমায় গেলে আরেক সমস্যা। পরে তারা তখন এরকম হাঁটা শুরু করে। তো হেঁটে হেঁটে তারা যখন আসছিল ভেতরে গ্রামের ভিতর দিয়ে, তাদের মধ্যে কোনো একটা ফ্রেন্ড এরকম বলে ওঠে যে ওই দেখ ওইটা ওই যে ওই পাগলটা না যেটা আমরা চা খাওয়াইলাম একটু আগে। তো এরকম আশপাশে কয়েকটা ফ্রেন্ড বলে যে কই কারে দেহস। তো তারা দেখে যে না আসলে আশপাশে তো কেউ নাই। তো তারা এরকম হাঁটতে থাকে। তো এরপরে হাঁটতে হাঁটতে তারা যখন একদম ওই যে বাড়িতে তারা উঠছে ওইখানে যখন তারা এসে পড়ে, সাথে আরেকটা ফ্রেন্ডও সেও এরকম নোটিস করে যে সেই বাড়িটার সামনে সেই পাগল যে ইয়াটা সে ঘোরাফেরা করতেছে। তখন সে ভাবে যে হয়তো যেহেতু এই গ্রামেরই পাগল হয়তো আশপাশেই থাকে, তাই না? তো তখন তারা এরকম করে কি, তারা বাড়ির ভিতরে ঢোকে। রুমে যাওয়ার পর তারা এরকম শুয়ে রাতে লাইট টিট অফ করে তারা যে যার মতো ফোন টিপতেছিল। তো হঠাৎ করে এরকম একটা ফ্রেন্ডে তার প্রচণ্ড পরিমাণে প্রস্রাবে চাপ দিত। তাদের রুমের সাথে কোনো অ্যাটাচ ওয়াশরুম ছিল না এবং বাড়িটাও বেশ বড়ই ছিল। তো সে হচ্ছে যে তাদেরকে যে ওয়াশরুমটা দেখায় দেওয়া হয়েছে সেই ওয়াশরুমের ওইখানে সে যায়, ওয়াশরুমের ভিতরে যায়। তো সে যখন প্রস্রাব করতেছিল তখন সে বাহির থেকে এরকম কোন একটা লোকের, মানে ওয়াশরুমটা ছিল সে মানে পিছনে হচ্ছে যে অন্য আরেকজনের এরকম জায়গা জায়গা বা জঙ্গল টাইপের এরকম কিছু একটা। তো সে বাইরে থেকে হচ্ছে যে এরকম একটা চিল্লাচিল্লি শুনতে পায়, এরকম কিছু একটা। তো তখন সে একটু উকি মারে। তো উকি মারার পর ওরকম কিছু সে শুনতে মানে দেখতে পায় না, এরকম একটা অবস্থা। তো আরেকটা ফ্রেন্ড সেও এরকম তার একটা কল আসে কারোর সাথে সে কথা বলার জন্য। সে হচ্ছে যে একটু বাহিরে গিয়ে হচ্ছে সে বারান্দার মধ্যে দাঁড়ায়। তো বারান্দার মধ্যে দাঁড়ানোর পর যেটা হয় এরকম সে দেখতে পায় যে উঠানের মধ্যে কোনো একটা মানুষ সে হাঁটা চলাফেরা করতেছে। বাট ওই সাইডটাতে আসলে হচ্ছে যে যিনি ছিলেন গার্ড, ওনার রুম ওই সাইডে না এবং ওনার স্ট্রাকচারও এরকম দেখতে না। তো সে অনেকক্ষণ ফোনে কথা বলছিল এবং সেই জিনিসটার দিকে তাকায় মানে একটু বোঝার ট্রাই করতেছিল যে এই বাড়ির ভিতরে তো আর কেউ থাকে না, তাহলে এই লোকটা কি আসলে। তো অনেকক্ষণ বোঝার ট্রাই করে, বাট এরপরে যখন সে তার একটু চোখটা ওই জিনিসটা থেকে একটু সরে, সে তাকায় দেখে যে না ওই জায়গায় তো মানে কারোর দেখা যেতেছে না। এরপরে সে রুমের ভিতরে যায়। এরপরে রাতেবেলা যখন দুইটা বা একটা ফ্রেন্ড হয়তো সজাগ, তারা নোটিস করে যে উপরে যে ছাদে বেশ ভালো পরিমাণে কোনো একটা মানুষের দৌড়াদৌড়ির একটা আওয়াজ শোনা যাচ্ছে, মানে এক্সট্রিম লেভেলের। মনে হচ্ছিল যে ধরেন 4-5-10টা ছেলে ছাদে ফুটবল খেলতেছে, এরকম একটা অবস্থা, মানে যেটা এক্সট্রিম লেভেলের, মানে তো বুঝতেই পারছেন। তো পরে সবাই হচ্ছে যে এরকম একজন একজনকে এরকম ইয়ে করে যে এই দেখ ছাদে তো কিসে যেন আওয়াজ হইতেছে এরকম। তো তারা এরকম উঠে তারা হচ্ছে সবাই জিনিসটা খেয়াল করে যে হ্যাঁ আসলেই তো। তো তখন তারা ভয়ও পায়, একটু আশ্চর্য হয় যে বাড়িতে কেউ থাকে না, আউট কেউ ঢুকেও না, আর তাহলে এত রাতে মানে কাহিনীটা কি। তো তখন তারা ভাবলো কি যে আচ্ছা এক কাজ করি, চল আমরা ছাদে যাই, ছাদে গিয়ে দেখি যে কি আসলে বিষয়, নাকি কোন বাহির থেকে এমনও তো হইতে পারে যে হয়তো পোলাপাইন আসছে ছাদে হয়তো খেলতেছে, এরকম কিছু তো হইতে পারে। তো তখন তারা এরকম হচ্ছে যে অনেকেই সায় দেয় না যে না ছাদে কি না কি এত রাতে তো উচিত হবে না যাওয়াটা। তো তখন এরকম তাদের ভিতরে একটা ফ্রেন্ড ছিল খুব সাহসী, তো সে এরকম বলে যে আরে কি হয়েছে, আমরা 5 জন এখানে যাই। তো তাদের মধ্যে হচ্ছে 2 জন থাকে, 2 জন না সরি 3 জন থাকে। একটা ফ্রেন্ড খালি হচ্ছে সে চাই যাওয়ার জন্য সায় দেয়। তো সেই ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড, 2টা ফ্রেন্ড তারা হচ্ছে দেখতে চায় উপরে যে আসলে কি আসলে বিষয়। তো তারা যখন উপরে উঠে তারা যেটা দেখে যে ছাদের যে গেট ওইটা ভিতর দিক থেকে লাগানো, মানে তারা হচ্ছে যে ওই যে রাতে রান্নাবান্না করছিল তখন তারা গেট লক করে নামছিল, লক করা। তারা তখন না একটু তারা একটু ভয় পায় যে ভিতর থেকে লাগানো বাট ছাদে তো স্পষ্ট, কাহিনীটা কি। তখন তারা নামার পর
দেন তারা হচ্ছে যে এরকম রুমে গিয়ে ডিসকাস করে যে এই ছাদ তো দেখলাম ভিতর থেকে লক করা। এরপরে হঠাৎ করে তাদের কানে একটা আওয়াজ আসে, যে এরকম মনে হলো যে রান্না করবা কিছু একটা গ্লাস ভাঙার একটা আওয়াজ আসছে, মানে পানির যে গ্লাস দেয় এরকম কিছুটা মনে হলো যে কারো হাত থেকে পড়ে ভেঙে গেছে, এরকম একটা অবস্থা। এই সাউন্ড শুনে তখন তো তাদের অবস্থা মানে একদম ইয়া। তো তখন তারা উঠে, সাহস করে উঠে রুমে লাইট চালায় তারা যায়। যাওয়ার পর এরকম দেখার জন্য যে কি ভাঙছে বা কিছু, বাট তারা কিছুই দেখতে পায় না। এরপরে যেটা হয়, তারা আবার শোয়, ঘুমানো ট্রাই করে। যেটা হয়, রাত্রেবেলা এরকম তাদের কাছে মনে হচ্ছিল যে বাসার ভিতরে এরকম কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে। এরকম করে যেটা হয়, মোটামুটি তাদের রাতটা কাটার পর তারা হচ্ছে পরের দিনটাই তারা হচ্ছে থাকবে। তো দেন তারা যেটা হয়, সকালবেলা রাত্রেবেলা তাদের এই সমস্ত ঝামেলার কারণে ওরকম একটা ঘুমে না, তারা মোটামুটি ঘুম থেকে উঠতে উঠতে 12টা-1টার মতো বেজে যায়। ঘুম থেকে ওঠার পর তারা হচ্ছে যেরকম প্ল্যান করে যে আজকে কই যাবে, তো তারা ভাবে যে সাদা পাথরের ওদিকে যাবে, ঠিক আছে, ওইখানে যাবে, যে হচ্ছে যে ঘুরে টুরে আসবে। তারা রওনা দেয়, যায় ঘুরে টুরে, পরে আস্তে আস্তে তাদের মোটামুটি রাত বেজে যায় 10টা, 10:30টার মতো বেজে যায়। এবং ওদিন তারা হচ্ছে খাওয়া দাওয়া করেই আসছিল বাইরে থেকে। তো এরপরে তারা যখন বাসায় আসে, ওই দিন আবার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ওই দিন আবার সন্ধ্যার পর থেকে লাইক 7:30-8টার দিক থেকে হচ্ছে যে কারেন্ট ছিল না এলাকাতে। এবং মানে কি কি হয়েছে জানে না কিছু, বাট কারেন্ট নাই। তো তখন তারা এরকম, যেহেতু শীতকাল ছিল ওরকম প্রবলেম ছিল না, তো তখন তারা হচ্ছে যে ভাবে যে আচ্ছা কাজ করি, আমরা ছাদে বসে বসে আড্ডা দিই, ফোন টোন টিপবো না, গল্প টল্প করবো না। তারা ছাদে উঠে, ওই দিন শীত হইল, ওই দিন ছিল চাঁদনি রাত, মানে চাঁদ ছিল আকাশে। তারা বসে এরকম আড্ডা দিতেছে। তো একটা ফ্রেন্ড, সে হচ্ছে যে তার এরকম কলে কথা বলার জন্য, ছাদটা বিশাল বড়, তো মাঝখানে হচ্ছে যে ওইরকম উঠার জন্য যেই পার্টিশনটা ওইটা ছিল, তো সে ওই পাশে যায়। তো ওই পাশে যাওয়ার পর সে হচ্ছে যে এরকম ফোনে কথা বলতেছিল, তখন তার হঠাৎ করে এরকম মনে হয় যে তার পাশে কোনো কিছু একটা ছায়ামূর্তি, অ্যান্ড ইটস নট ম্যান, ইটস ওমেন, একটা মহিলার ছায়ামূর্তি। দেখলো যে একটা মেয়ে ওই পাশে, মানে হচ্ছে যে অন্যদিকে মুখ করে আছে, এবং পিছন থেকে তার হচ্ছে যে অবয়বটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তার চুলের নড়াচড়া দেখে, যে ইটস আ ওমেন। তো তখন তার কাছে না একটু লাগে যে আসলে ব্যাপারটা কি, এই মেয়ে আসলে কোথা থেকে। তখন না সে এরকম চিন্তা করলো যে যে জিজ্ঞেস করবে যে আপু আপনি কে, আপনি কি এখানে থাকেন কিনা বা কিছু। তো তখন সে ফোনের যেই মানুষটার সাথে কথা বলছিল তাকে বলে যে আচ্ছা একটু হোল্ড করো, আমি হচ্ছে যে একটা মিনিট পর কল ব্যাক করি। এই বলে সে যখন ওই মেয়েটার দিকে আগাতে যাবে, সে দেখে যে মেয়েটা তো এখানে নাই। তো তখন সে ওই পাশে যায়, বলে যে কি রে তোরা কি এই মুহূর্তে ওই পাশে গেছস কেউ? তো তখন তারা বলে যে না, আমরা তো এখানে সবাই বসে আছি, আড্ডা দিতেছি। তো তখন বলে যে আমি মাত্র দেখলাম যে ওই পাশে একটা মেয়ে। তো তখন তারা ফ্রেন্ডও না হাইসা দেয়, বলে যে সারাদিন, মানে ফ্রেন্ডরা যেটা হয় আর কি, একটু মজা করেই বলে যে সারাদিন এরকম মেয়ে চিন্তা করলে মেয়ে তো দেখবি। তখন সে বলে যে আরে না বেটা, সিরিয়াস বলতেছে এরকম আমি দেখছি। তখন বলে যে তোর বাদ, এটা তো ভুল ছিল, মানে কেউ সিরিয়াসলি নেয়ই না। তখন যেটা হয়, সেই হচ্ছে যে এরকম মোটামুটি তারা আবার আড্ডা দেয়। তো তখন মোটামুটি বেশ ভালোই গভীর রাত হয়েছে। তো এরপরে যেটা হয়, সে আরেকটা ফ্রেন্ড হচ্ছে যে এরকম ওই পাশটাতে যায়। তো তাদের বাড়ির আশপাশে ঘেঁষে কিন্তু বেশ অনেকগুলো গাছ ছিল। তো ছাদের সাথে ঘেঁষে হচ্ছে যে একটা গাছ ছিল, সেটা সম্ভবত একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, সামথিং কিছু একটা। তো তখন ওই ফ্রেন্ডটা আবার ওই পাশে যাওয়ার পরে হচ্ছে যে সে ফোনে কথা বলতেছিল। তো তখন সে হচ্ছে যে দেখে যে এইবার সেই মেয়ে যে একটা অবয়ব, সে ওই কৃষ্ণচূড়া গাছটার ডালের মধ্যে বসে আছে, মানে গাছের মধ্যে বসে আছে। তো তখন তার কাছে একটু অবাক লাগলো। তো তখন সে করছে কি, ভাবলো যে আচ্ছা তখন মনে হয় মেয়েটা হয়তো ছাদ থেকে সে গাছে গেছে বা কিছু একটা, মানে বাহিরের কোনো মেয়ে, অনেক সময় আসে না যে বাহিরের অনেকে আসে। তখন সে জিজ্ঞেস করার জন্য যায়, একটু সামনে আগায়, এবং ওই মুহূর্তে ভাবতেছিল যে হয়তো দু একটা ফ্রেন্ডকে ডাক দিবে বা কিছু। তখন সে ভাবলো যে আচ্ছা যেহেতু মেয়ে মানুষ, এইভাবে
আগে যায় জিজ্ঞেস করি যে কি আসলে বিষয়, আপনি কে, বাইরে থেকে কেমনে আসলেন। তো সে যখন ছাদের একদম কর্নারে যায় তখন দেখতে পায় যে মানে তখন সে দেখে যে একটা, ওইটা আসলে কোনো মানে মানুষ না, ঠিক আছে মানুষের মতো আকৃতি, চুল মহিলাদের মতো, বাট চাঁদের রাতে যতটুকু বোঝা যাচ্ছিল এটার আকৃতি সম্পূর্ণই একটা ডিফারেন্ট। এবং তাকে হচ্ছে বারবার এরকম মনে হচ্ছিল তার কাছে যে সেই জিনিসটা তাকে টানতেছে, মানে টেনে ছাদ থেকে মানে নিয়ে আসতে চাইতেছে, এরকম একটা অবস্থা। তো যখন সে হচ্ছে যে মানে এরকম এই ধরনের একটা দৃশ্য দেখে এবং মেইন হলো সেই অবয়বটা চেহারাটা যখন দেখে সে ঠাস করে হচ্ছে যে এরকম সেন্স হারায় ফেলে। তো মোটামুটি এরকম বেশ খানিকক্ষণ হয়ে যাওয়ার পর তারা ওই পাশে যে যারা ফ্রেন্ড ছিল তারা তো ভাবছে যে সে হয়তো এই পাশে এসে কথা বলতেছে তার গার্লফ্রেন্ডের সাথে। তো তারা এখন তখন বলা বলি করে যে এরকম যে আচ্ছা ওই কি ব্যাপার, ওই রনির কি খবর, ও কি দেখতো নিচে চলে গেছে কিনা বা কিছু, এতক্ষণ হয়ে গেছে, চল নাইমা যাই, অনেক রাত হয়েছে। তো তখন এরকম একটা ফ্রেন্ড ওই পাশে যায়, তাদের ওই যে ফ্রেন্ড ওর নাম ছিল রনি, তাকে ডাক দেওয়ার জন্য যায়, দেখে যে রনি এরকম ও তো শেষে হারায় পড়ে আছে মাটির মধ্যে ফ্লোরে। তখন সবাই এরকম ডাক দেয়, চিল্লাচিল্লি করে যে ওই তাড়াতাড়ি এদিকে এদিকে, রনি জানি কি হয়েছে। সবাই দৌড়াইছে, যায় দেখে যে রনি শেষ হারায় পড়ে আছে। সবাই লাইট টাইট জ্বালায়, রনিকে ডাকাডাকি করে, পরে এরকম হচ্ছে যে দেখে যে তার শ্বাস আছে, সব কিছু ঠিক আছে। সবাই এরকম তখন পানি টানি ছিটাতে দেখে যে সেন্স আসতেছে না, এরকম অবস্থা। ধইরা তাকে হচ্ছে যে এরকম নিচে নিয়ে যায়, নিচে রুমে নিয়ে যায়। তো তখন এরকম অনেকক্ষণ পর পানি টানি ছিটা দেওয়ার পর তার একটু সেন্স আসে। সবাই তো একটু ভয় পেয়ে গেছিল, ভাবলো যে হসপিটালে নিবি কি না, সেন্স আসতেছে না, কি আসে বিষয়। সেন্স আসার পর অনেকক্ষণ ধরে যেটা হয়, রনি কোনো কথাবার্তা বলতেছে না, চুপ, শুধু আশপাশে সবকিছু তাকায় দেখতেছে। তখন সবাই বারবার জিজ্ঞেস করতেছিল যে রনি কি হয়েছে বল, হঠাৎ করে কি হইলো তোর, আমরা যাই দেখি তুই পইরা ফ্লোরের মধ্যে। তো তখন রনি কিছু বলে না। একটু পর যেটা হয়, সে ওই রনি এরকম সে একটু পাগলামি করা শুরু করে, লাইক একটু ডিফারেন্ট কণ্ঠে সে এরকম কি যেন পাগলামি টাগলামি করা শুরু করে। তখন সবাই একটু বেশ ভালোই ভয় পায়। তো তখন সবাই বলা বলি করে কি এক কাজ করো, এই চাচা আছে, চাচারে ডাক দিয়ে নিয়ে আয়। তো সবাই যায়, এরকম চাচারে বলছে চাচা একটু আসেন, সমস্যা হয়েছে। তো সে চাচা যখন ঘুমাইছিল, তো সে ঘুম থেকে উঠে আসা এসে দেখে এই অবস্থা। তো চাচা যেহেতু একটু বয়স্ক মানুষ ছিল, তখন সে বুঝতে পারে, তখন বলে যে তোমরা কি বাইরে টেরে গেছিলা বা কিছু। তো তখন তারা বলে যে চাচা আমরা তো ছাদে আড্ডা দিতেছিলাম অনেকক্ষণ যাবত। তো তখন চাচা যেহেতু বয়স্ক মানুষ, একটু দোয়া দূর পরে ছুড়া পরে সে হচ্ছে যে রনিকে ফু দিয়ে বলে যে আচ্ছা আজকে রাতটা দেখো, আমি বুঝতে পারছি কি হয়েছে, তোমার যেহেতু রাত করে ছাদে গেছো হয়তো সমস্যা হয়েছে কোনো একটা, তোমরা দেখো সকাল হইলে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এরপরে যেটা হয়, তারা ওই দিন ফ্রেন্ডরা রাত্রেবেলার ঘুমায় না রনির অবস্থা থেকে, রনি একটু হয়তো ফাঁকে দিয়ে একটু ঘুমাইছিল, তারা ওই দিন গল্প টল্প করে কাটায় দেয়। এরপর সকালবেলা যখন হয় তখন হচ্ছে যে এরকম রনিকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল। রনি তখন বলে যে এরকম পুরো ঘটনাটা বলে। তখন যখন সে চেহারাটা দেখে, তার বিবরণ অনুযায়ী চেহারাটা খুবই বাজে একটা চেহারা ছিল, এতটুকুই সে রনি বলে। দেখি যেটা দেখে সে হচ্ছে আর সহ্য করতে পারে না, সে ওরকম ঠাস করে অজ্ঞান হয়ে যায়। তো এরপরে সবাই তো একটু ভয় পাইতে শুরু করে। তো তখন তারা হচ্ছে যে যেটা করে ব্যাগ ট্যাগ গুছায়, তাদের হচ্ছে ওই দিনে এমনি তো তাদের হচ্ছে যে আইসা পড়ার কথা, মোটামুটি তাদের 2 দিন প্লাস তাদের ট্যুরের হয়ে গেছে। তো তারা যেটা করে ব্যাগ ট্যাগ গুছায় বের হয়ে হচ্ছে যে এরকম তারা টাউন এরিয়া থেকে লাঞ্চ টাঞ্চ করে তারা হচ্ছে যে ট্রেনে রওনা দিয়ে চলে আসে। তো এটাই মূলত হচ্ছে যে ছিল তাদের একটা ট্যুরের এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড কাউসার আমার সাথে শেয়ার করেছে। এবং আশা করি আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে ঘটনাটা। এবং শেষ কিন্তু হয়ে যায়নি আমাদের, এরপর আমরা একটু পরে যাচ্ছি একটা ছোট্ট একটা ব্রেক নেওয়ার পর একটা অডিও স্টোরি আছে। এবং আজকে হচ্ছে এটা হচ্ছে একটা সারপ্রাইজিং অডিও স্টোরি বলতে পারেন। আমি আজকে নাম বলবো না, কে পাঠিয়েছেন আমাদেরকে আসলে ঘটনাটা, যিনি পাঠিয়েছেন তিনি আমাদের অনেক বলতে পারেন রেগুলার একজন অডিয়েন্স বা লিসেনার্স বা আমাদের ঘটনা প্রেরক, যেটাই বলি না কেন, আমি নাম কিছুই বলবো না। যারা নিয়মিত শ্রোতা আছেন আর মনে করি ওনার কণ্ঠ শুনলে, ওনার ঘটনা শুনলে আপনারা ঠিকই গেস করতে পারবেন যে আসলে কে ঘটনা পাঠিয়েছে। তো
আশা করি আপনাদের প্রথম ঘটনাটা ভালো লেগেছে। হয়তো আমি অনেক বেশি বাড়তি কথা বলি, আপনারা প্লিজ জানাবেন, বলতে কোনো সমস্যা নেই। যদি আমি অনেক বেশি কথা বলে থাকি তাহলে অবশ্যই চেষ্টা করব এরপর থেকে এই ধরনের বাড়তি কথাগুলো না বলে শুধুমাত্র ঘটনাটা বলার জন্য। আর যদি ভালো লাগে আপনাদের কাছে সেটাও জানাতে পারেন যে আরও কি বাড়তি কথা বলা যায়। যদি আরও বাড়তি কথা শুনতে চান তাহলে আই থিঙ্ক লাইভ স্টার্ট করা উচিত। আমাদের লাইভে স্টোরিগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাহলে সেখানে আপনাদের কথাগুলো শুনতে পারবো, আপনাদের সাথে কথা বলতে পারবো। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকে ফার্স্ট স্টোরি। এবং সেকেন্ড স্টোরি যাওয়ার আগে ছোট্ট করে একটু আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিসক্রিপশন, পিন কমেন্ট, দুই জায়গাতে হচ্ছে যে আমাদের মেইল অ্যাড্রেস অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। সেখানে আপনি লিখে হোক, অডিও রেকর্ড করে হোক, যেইভাবে আপনার ভালো মনে হয় আপনি জাস্ট ঘটনাটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন বা রেকর্ড করে পাঠিয়ে দিবেন, ইভেন ভিডিও করেও পাঠিয়ে দিতে পারেন। তো তাহলে আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের ঘটনাতে। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি। তো আজকে যেই ঘটনাটি আমি বলতে চলেছি সেই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম আব্দুল করিম। তার বাড়ি বাংলাদেশে। সে মুম্বাইয়ে যখন একটা দরকারে এসেছিল অথবা কাজে এসেছিল, তো তখন তার সঙ্গে আমার দেখা হয়। দেখা দিয়ে ধীরে ধীরে কথা থেকেই তিনি আমাকে এই ঘটনাটি বলেছেন। তো যেভাবে তিনি বলেছেন আমি সেভাবেই বলছেন আব্দুল করিম। আমার নাম আব্দুল করিম, থাকি নওগাঁ জেলার এক ছোট্ট গ্রামে। এখনও বেঁচে আছি, কিন্তু যে অভিজ্ঞতার কথা বলবো সেটা আজও রাতে মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। আমাদের বাড়িটা পুরনো দাদুর আমলের। বড় উঠান, পাশে একটা পুকুর, আমি পিছনের দিকে একটা বন্ধ ঘর। ওটা নিয়ে সবাই একটু ভয় পেত। দাদি বলতেন ও ঘরটা রাতে কেউ খুলিস না। আমরা ছোটবেলায় ভয় পেতাম, কিন্তু বড় হতে হতে সেটা হাসির গল্প হয়ে গেছিল। একদিন রাতে আমি ঢাকা থেকে ফিরছিলাম, তখন প্রায় রাত 11টা কিংবা 11:30। মা বললেন ও ঘরে যাস না, আলো নিভিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু জানি না কেন সেদিন আমার খুব কৌতূহল হচ্ছিল। চাঁদের আলো পড়েছে, উঠানে হালকা বাতাস, আম গাছের পাতা সাঁই সাঁই করছে। পুরনো পরিবেশটা যেন কোনো রহস্যময় অপেক্ষায়। আমি ধীরে ধীরে পেছনের ঘরের দরজার দিকে গেলাম। তালা ছিল না, শুধু একটা কাঠের দরজা। একটু ঠেলে খুলতেই চি চি করতে আওয়াজ হলো এবং সেটি খুলে গেল। ভেতরটা অন্ধকার, ঘন ধুলোয় ভরা, কিন্তু আমি স্পষ্ট শুনলাম কেউ যেন ফিসফিস করে বলছে, করিম এসেছিস? আমি থমকে গেলাম। চারপাশে কেউ নেই। ভাবলাম হয়তো কানে ভুল শুনেছি, কিন্তু আবার করিম দরজা বন্ধ কর। আমি ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম দরজার পাশে এক ছায়া, ঠিক মানুষের মতো, কিন্তু পায়ের নিচে ছায়া নেই। আমি দৌড়ে বাইরে বেরোলাম, ঘামতে ঘামতে চিৎকার দিলাম। মা ছুটে এলেন। বললাম, মা ও ঘরে কেউ আছে? মা তখন ঠান্ডা স্বরে বললেন, বলেছিলাম না ও ঘরে যাস না, তুই আজ ওকে জাগিয়ে ফেলেছিস। পরের 3 রাত আমি অসুস্থ ছিলাম, জ্বর আসতো, মাঝরাতে কান্নার শব্দ শুনতাম। চতুর্থ রাতে এক বৃদ্ধ হুজুর এলেন, নামাজ পড়ে ঘরের ভেতর ঢুকলেন, হাতে কোরআন। কিছুক্ষণ পরে হঠাৎ এক প্রচণ্ড ঝড়ো হাওয়া বইল, সব বাতি নিভে গেল। হুজুর বেরিয়ে এসে বললেন, ওটা মানুষ না, পুরনো এক জিন। ওই বাড়ির দাদু তাকে এক সময় বন্দির করে রেখেছিলেন। তুই দরজা খুলে ওর ঘুম ভাঙিয়ে দিয়েছিস। তারপর থেকে ওই ঘরটা আবার বন্ধ করে দেওয়া হলো। এখনো ওটার দরজায় তালা ঝুলছে, কিন্তু মাঝে মাঝে
চাঁদনি রাতে ভেতর থেকে হালকা আওয়াজ শোনা যায়, করিম। তো রাফি ভাই, এটাই ছিল আমার ঘটনা। আর ঘটনাটা যদি আপনার ভালো লাগে আপনি শেয়ার করবেন, ও যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওকে, তো এই ছিল আমাদের আজকের ঘটনাটা, এবং আশা করি আপনারা গেস করতে পেরেছেন এতক্ষণে যে আসলে কে ঘটনা পাঠিয়েছে আমাদেরকে। তো যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ভালোভাবে যদি আমাদের এপিসোডটা শুনে থাকেন তাহলে একটা কমেন্ট করে দেওয়ার জন্য, এবং ঠিক এরকমই আমাদের এই ভাইয়ের মতো যদি আপনিও ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে পারেন, যেটা আপনাদেরকে একটু আগে বললাম, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনটা একটু দয়া করে চেক করবেন। আশা করি সেখানেই ইমেল অ্যাড্রেসটি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবভিয়াসলি পেয়ে যাবেন। এবং ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আজকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা আছেন বলেই আমি এখনও এই নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার যেই অনুপ্রেরণা বা মোটিভেশন যেটাই বলি না কেন বাংলা বা ইংরেজিতে, সেটা আসলে পাই। তো আশা করি আপনারা এইভাবে সাপোর্ট করবেন এবং লাইক করেন বা সাবস্ক্রাইব করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আসলে অনেক ভালো লাগে, একটা অন্যরকম অনুপ্রেরণাতে আসলে, সত্যি কথা বলতে গেলে। তো এই কমেন্টগুলো যদি করেন বেশ ভালো লাগে। আমি এমন কোনো কমেন্ট নেই যেটাতে আমি রেসপন্স করি না। প্রত্যেকটা কমেন্টে আপনি যদি ধরেন একটা ইমোজিও দিয়ে মানে কমেন্ট করেন, সেটারও পর্যন্ত আমি হচ্ছে যে রিপ্লাই দিই। তো এটাই আসলে আপনাদের এই কমেন্ট, আপনাদের এই সময়, প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান, মহামূল্যবান। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, এবং আশা করি আমাদের এই ফ্রাইডের স্পেশাল এই এপিসোডটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং জানাবেন পরবর্তী এপিসোড কী নিয়ে করা যায় বা কীরকম ঘটনা আপনাদের জন্য সিলেকশন করা যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে, এবং থাকবেন রাফি দ্য হরর স্টোরির সাথে।